ফেসবুকের প্রথম এবং দ্বিতীয় ধাপ আপনি যদি পার করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত, এটা আপনাকে বলতে পারি। তো প্রথম ধাপ নিয়ে আজকে আলোচনা করব, দ্বিতীয় ধাপ নিয়ে পরে একদিন আপনাদেরকে ভিডিওটি দেব। কারণ হচ্ছে প্রথম থেকে শুরু না করলে দ্বিতীয় ধাপে গিয়ে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। যারা প্রথম কাজ শুরু করবেন এবং কাজ শুরু করেছেন, প্রথম ধাপটি আপনাকে বলছি। প্রথম ধাপ এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। কারণ হচ্ছে সকলে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে সফল হতে পারে না। তাই প্রথম ধাপ যারা অনেক দিন হলো কাজ শুরু করেছেন, যদি মনে করেন এই প্রথম ধাপটা আমার শোনার প্রয়োজন নেই, আমি বলবো আপনার প্রয়োজন আছে। কারণ প্রথম ধাপটাও অনেক গুরুত্বপূর্ণ। যারা অনেক দিন ধরে কাজ করছেন, ভিডিওতে ভিউজ আসছে না, তারাও এই কথাগুলো শুনতে পারেন। প্রথম ধাপ হচ্ছে আপনি যখন কাজ শুরু করবেন, আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে না, আপনার ফলোয়ার থাকবে না। তাই আপনার ভিডিওতে হাতে গোনা কয়েকটি ভিউজ আসবে, হাতে গোনা কয়েকটি লাইক কমেন্ট আসবে। এই ধাপটা আপনাকে সহ্য করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি তাড়াহুড়া করেন যে আমার ভিডিওতে ভিউজ নেই, আমার ভিডিওতে লাইক কমেন্ট আসছে না, তাহলে হবে না। প্রথম ধাপে আপনাকে অবশ্যই এখানে ধৈর্য ধরতে হবে। আপনার ভিডিওতে ভিউজ না হোক, আপনার ভিডিওতে লাইক কমেন্ট না আসুক, আপনাকে প্রত্যেক দিন এখানে পোস্ট করতে থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন যে ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন, এই ক্যাটাগরিটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনি আজ এক ধরনের ভিডিও আপলোড করলেন, কাল অন্য ধরনের ভিডিও আপলোড করলেন, তাহলে হবে না। ক্যাটাগরি আপনাকে ঠিক রাখতে হবে। ক্যাটাগরি বলতে আপনি যে সম্পর্কে ভিডিও তৈরি করছেন, সেই সম্পর্কে প্রত্যেক দিন ভিডিও তৈরি করবেন আর পোস্ট করবেন। কখনো এটা পরিবর্তন করতে যাবেন না। নইলে আপনার যে অডিয়েন্স আসবে, সেই অডিয়েন্স আপনাকে পছন্দ করবে আপনার সেই ধরনের ভিডিও দেখার জন্য। আপনি যদি বারবার অন্য ধরনের ভিডিও দেন, তাহলে আপনার অডিয়েন্স বিরক্ত হবে, আপনার কাছে আর থাকবে না, আপনার ভিডিওগুলো দেখবে না। তাই আপনার ক্যাটাগরি এখানে ঠিক রাখতে হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে প্রথম ধাপে আমরা ফলোয়ার এবং ভিউজের পেছনে দৌড়াই। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে বলবে ফলোয়ার বাড়ান, আর আপনারা সেই জন্য শুধু ঝাঁপিয়ে পড়েন ফলোয়ারের পেছনে। আমি বলবো ফলোয়ারের পেছনে আপনি প্রথম ধাপে কখনোই দৌড়াবেন না। কারণ হচ্ছে আপনাকে এখানে আপনার কন্টেন্টের প্রতি ধ্যান দিতে হবে। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয়, তাহলে আপনি এখানে সফল হতে পারবেন। কন্টেন্ট কোয়ালিটিফুল কিভাবে হয়? আপনার কন্টেন্টের ভেতর আপনি যা কিছু দর্শককে দেখাচ্ছেন এবং যা কিছু বলছেন, সেটা সঠিকভাবে বলবেন এবং সঠিকভাবে দেখানোর চেষ্টা করবেন। এটাই আপনার কন্টেন্টের কোয়ালিটিফুল কন্টেন্ট। তাই আপনি কন্টেন্টের প্রতি ধ্যান দেবেন, কখনও ফলোয়ারের পেছনে দৌড়াবেন না। আর ফলোয়ারের পেছনে দৌড়ালে তো আপনি কখনোই ফলোয়ারের পেছনে প্রথম ধাপে দৌড়াবেন না। ফলোয়ার এমনি আপনার একসময় চলে আসবে, যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনার কন্টেন্ট দেখে যদি দর্শক আকৃষ্ট হয়, অডিয়েন্সকে আকৃষ্ট করতে পারেন, তাহলে দেখবেন আপনার ফলোয়ার একসময় এমনি বেড়ে যাবে। তাই বলবো আপনারা প্রথম অবস্থায় কন্টেন্ট ভালো করবেন, একই কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, মানে একই ক্যাটাগরি, আর ফলোয়ার পেছনে দৌড়াবেন না। আর ভিউজ এবং আপনার যে লাইক কমেন্টের জন্য আপনি এখানে হতাশ হবেন না। আপনি যদি এখানে ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, একটা সময় আপনার অবশ্যই সফলতা আসবে। কোনো কন্টেন্ট ক্রিয়েটরই খুব সহজে সফলতা পায় না, এখানে অনেক দিন তাকে ধৈর্য ধরতে হয়। যদিও আপনাদেরকে এখানে সঠিক কেউ পরামর্শ দেয় না, শুধু ফলোয়ারের পেছনে দৌড়ান, ভিউজের পেছনে দৌড়ান, সঠিকভাবে কিভাবে সফলতা আসে এটা কেউ বলতে চায় না। আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি আমার কথা অনুযায়ী কাজ করতে পারেন, এই প্রথম ধাপ আপনারা শেষ করতে পারেন, দ্বিতীয় ধাপে অবশ্যই পৌঁছাবেন।